হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো জার্মানির বার্লিনের বুকে। আমরা ঠিক আছি জার্মানির বার্লিনে। এই এরিয়াটা দেখে আপনার মনে হবে আপনি চলে আসছেন তার্কিতে। মানে হচ্ছে পুরাই তার্কির পরিবেশ, এক টুকরো তার্কি। মানে হচ্ছে জার্মানির বুকে এক টুকরো তার্কি, এরকম এক অবস্থা। চারপাশে তার্কিশ কালচার, তার্কিশ মানুষজন, তার্কিশ শপ, তার্কিশ ডোনার কাবাব, মানে এভরিথিং। যেখানে তার্কিতে যা যা পাওয়া যায় এখানে আপনি সব কিছুই পাবেন, এভরিথিং। এই যে আমরা রাস্তা ধরে হাঁটতেছি, এখানে যে মানুষগুলো দেখতেছেন সবাই তার্কিশ মানুষ। মানে হচ্ছে পুরা আমরা মনে হচ্ছে ইস্তাম্বুলে আসছি, এরকম একটা পরিবেশ চারপাশে। আমার কাছে বেশ ভালোই লেগেছে। মানে এই এরিয়াটা খুবই সুন্দরভাবে সাজানো, তার্কিশদের মতো করে, ট্র্যাডিশনাল তার্কি ওয়েতে একদম। বার্লিনে বাঙালি এরিয়াও আছে, বাট টার্কিশ এরিয়া এই যে দেখছেন, এটা হচ্ছে একটা স্বর্ণের দোকান। এখানে গোল্ডের সব জুয়েলারি পাওয়া যাবে, একদম সব কিছু আছে। দেখেন, এখানে বিয়ের শপিং করা যাবে সুন্দর মতো। খুবই সুন্দর লাগছে। ভিতরে ঢুকে দেখলাম না, যেহেতু কিনবো না সেহেতু ঢুকলাম না। তারপর হচ্ছে এই যে দেখছেন, সব কিছু হচ্ছে এই যে কাবাব কাবাব শপ, একটু পরপরই অনেকগুলা কাবাব শপ। অ্যান্ড তার্কিতে বিশেষত্ব হচ্ছে তাদের কাবাবটা খুবই মজাদার হয়। বার্লিনে আমরা অনেকগুলা কাবাব টেস্ট করেছি, আমি অন্য ব্লগে পুরোটাই শেয়ার করব, মানে কাবাবগুলোর টেস্ট কেমন, এভরিথিং। ট্রেডিশনাল ইস্তাম্বুলে বা টার্কিতে যেরকম শপ পাওয়া যায়, বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র, প্লেট বাটি, আসবাবপত্র, ওই টাইপের শপ খুঁজতেছিলাম আমি আর সামি। তো আমরা পেয়ে গেলাম এখানে একটা শপ, যেখানে অনেক টাইপের কম্বল আছে, তারপর জায়নামাজ, এভরিথিং আছে, আপনারা এখান থেকে কিনতে পারবেন। তো আমি আর সামি এখান থেকে দেখলাম, স্বামী বললো কিনবা কিনা, বলছি না এখন না, আমরা ইস্তাম্বুলে যাব তখন ওইখান থেকে কিনবো। তা আমরা মোটামুটি পুরো এরিয়াটা ঘুরতেছি। আমরা খুঁজতেছি এখানে টার্কিশ চা কোথায় পাওয়া যায়, তাহলে একটু আমরা তার্কিশ চা খাবো। এই যে একটা ট্রেডিশনাল দোকান পাইলাম, এখানে একদম ট্রেডিশনাল সব কিছু পাওয়া যায়, সেইখানেও কম্বল আছে, ঠিক আছে। এখান থেকে ঘর সাজানোর জিনিসপত্রের জন্য কিন্তু তার্কিশ জিনিসপত্র খুবই বেস্ট। এরা খুবই ভালো কোয়ালিটির, খুবই সুন্দর সুন্দর জিনিস রাখে। তো আমরা একটা তার্কিশ শপে ঢুকে গেলাম, এখানে কি কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে একদম তার্কিশ বাংলাদেশি মশলাগুলোও দেখলাম এখানে রাখছে। মানে বড় একটা দোকান, এই যে এভরিথিং এখানে আছে। তো স্বামী আর আমি মিলে দেখাশোনা করে আমরা চলে আসলাম। এই যে একটা তার্কিশ চায়ের দোকান পাইলাম, বিকজ আমি চা খাবো, স্বামী অনেক কফি খাইছে, বাট আমি এক জায়গায়ও চা খুঁজে পাইনি। যেহেতু তার্কিশ এলাকায় আসছি, আমার মাথায় একটা জিনিসই আসছে, এখানে চা পাওয়া যাবে। তা আমি এই যে এখানে চা অর্ডার করলাম, আমি চা খাবো, স্বামী কফি খেয়েছে, স্বামী চা খাবে না। তো এই যে একদম ট্র্যাডিশনাল কাপে দেয়নি। আমরা তার্কিতে ইস্তাম্বুলে খেয়েছি, ওইখানে একটা ট্র্যাডিশনাল সুন্দর একটা কাপে দিয়েছে, এটা নর্মাল একটা কাপে দিয়েছে। অ্যান্ড টেস্ট সিমিলারই, যেহেতু তার্কিশ পিপলেরই দোকান। এখান থেকে এখন আমরা যাব বার্লিন গেটের উদ্দেশ্যে। বার্লিন গেট দেখবো এখানে, ওইখানে ট্র্যাডিশনাল বিভিন্ন জিনিস দেখবো, সেটার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম বার্লিন গেটের উদ্দেশ্যে। নেক্সট ব্লগে ওইটার ফুল ডিটেলস আপনারা পাবেন, কিভাবে যেতে হবে অ্যান্ড অল।